আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে দুশ্মনকে বিমারে ফালানোর জন্য একটা তদবির নিয়ে আসলাম। দুশ্মনকে আপনি একবারে বিমার দিয়ে ফালাই রাখতে পারবেন সারা জীবনের জন্য। অত্যন্ত শক্তিশালী একটি কিতাবুল ফেরওয়ানা যে কিতাবটি রয়েছে, ওই কিতাবের একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা কিতাবুল ফেরওয়ানার একটা নকশা, কিন্তু আমার পরীক্ষা করা কিতাবের না। এটা আমি কোনো পরীক্ষা করি নাই। আপনারা জানেন এটা জনপ্রিয় একটা কিতাব, আপনারা করতে পারেন। এই সহজ সহজ কিতাবের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এই কিতাবুল ফেরওয়ানা খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল। আপনারা করতে পারেন, নিজ দায়িত্বে আপনারা কাজগুলো করতে পারেন। যারা সমস্যার জন্য, কাজের জন্য অথবা বিভিন্ন কিতাবাদির জন্য আমি যে কোনো কাজ করে থাকি, আপনারা দেশ কিংবা দেশের বাহিরে থেকে কাজ দিতে পারবেন। আপনাদেরকে আমি বলি, এটা কোনো শত্রুকে, দুশ্মনকে বেমারে ফেলানোর জন্য, তাকে একবারে বেমারে আপনি ফেলাইয়ে দিতে পারবেন সারা জীবনের জন্য। কাউকে বেমার করতে চাইলে এই তসবিটি কোনো তিতা জাতীয় দ্রব্য দ্বারা নকশাটি আপনাকে লিখিতে হবে। আপনাকে নকশাটি কোন সময় লিখতে হবে? অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রেবেলা, রাত গভীর যখন হবে, খারাপ সময় দেখে আপনাকে নকশাটি লিখিতে হবে। যেই সময়টা খারাপ যাবে, ওই খারাপ সময়ে আপনাকে নকশাটি সুন্দর করে ওই তিতা জাতীয় দ্রব্য দ্বারা, আপনি অষ্টতিতার কালি যেগুলো আছে ওগুলা দ্বারাই আপনি লিখিতে পারেন। যদি আপনি শত্রুর ব্যবহারের কাপড় পান, ওই ব্যবহারিত কাপড় আপনি সংগ্রহ করতে পারেন। ওই ব্যবহারের কাপড়ের উপর যদি আপনি কাজ করেন, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ হতে বাধ্য হবে। কাজ কারকে আপনি দেখতে পাবেন, এটা সে এমন বেমারে আক্রান্ত হবে, আস্তে আস্তে সে বিদায় নিতে শুরু করবে। এটা এমন একটি শক্তিশালী নকশা, যদি কাজ করার মতো করেন, কাজ হতে বাধ্য হবে, মিস হবে না। এটা আপনাকে অবশ্যই নিজে সেফটি নিয়ে কাজ করবেন। ভুল ত্রুটি হইলে আমি দায়ী নাই, আমি দায়ী থাকবো না, আমি কবিরাজ দায়ী নাই। আপনি ওখানে লিখার পরে আপনি নকশার নিচে তাহার নাম, তাহার মায়ের নামটা লিখিত হবে। ছেলে হোক মেয়ে হোক, অবশ্য মায়ের নাম লিখিত হবে, কারণ এখানে লিখা আছে অবশ্য মার নাম লিখিত হবে। মাতার নামটা লিখে আপনি অবশ্যই আরবিতে লিখে চেষ্টা করবেন, বাংলাতে লিখলে হবে না। আপনি নকশাটি লিখা শেষ, এবার আপনাকে কোনো আম গাছের কড়ি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি কিনে আনেন, যেভাবে আনেন না কেন, কড়ি সংগ্রহ করতে হবে। যদি কিনে আনেন, একদমে আপনাকে কিনে আনতে হবে। ওই কড়ি দ্বারা আপনাকে আগুন জ্বালাইতে হবে, আপনাকে এই নকশাটি পুরাইতে হবে। 7 দিনে 7টা পুরান, দেখবেন সে বেমারে আক্রান্ত হবে। কিন্তু আমি পরীক্ষা করি নাই, আপনারা নিজে পরীক্ষা করে দেখতে পারেন, ইনশাল্লাহ হবে। যারা কাজ করাইতে চান, সমস্যার জন্য আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।